বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেনভিশন টিভির সৌজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি মূল্যবান কথামালা দিয়ে সাজানো হাদিসে আরবাঈনের সিরিজ আলোচনার আজকের পর্বে আলোচনা করতে চলেছি সামাজিক শিষ্টাচার। ৩৫তম হাদিস, সামাজিক শিষ্টাচার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى ها هنا ويشير إلى صدره 3 مرات بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم كل مسلم على المسلم حرام دامه وماله وعرضه رواه মুসলিম। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাশু, তোমরা ধোঁকাবাজি করো না, ওয়ালা তাবাগাদু, তোমরা ঘৃণা করো না, ওয়ালা তাদাবারু, তোমরা একে অন্যের দোষ অন্বেষণের জন্য পেছনে লেগো না, ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দ, এবং তোমরা একে অন্যের দাম দরের উপরে অন্যজন দামাদামি করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হিসেবে জীবনযাপন করো। আল মুসলিমু আখুল মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, অতএব সে তার প্রতি জুলুম করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, সে তাকে অপদস্থ করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, সে তাকে হেয় প্রতিপন্ন করবে না। আত-তাকওয়া হা হুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন যে তাকওয়া হচ্ছে এখানে। ওয়ায়ুশিরু ইলা সাদরিহি 3 মাররাত, তিনবার তিনি তার বুকের দিকে ইশারা করে বললেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে, এর মাঝে অবস্থান করছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বিহাসবি ইমরিইম মিনাশ শার, কোনো ব্যক্তির জন্য মন্দ হতে এতটুকুই যথেষ্ট যে আন ইয়াহকিরা আখাহু আল মুসলিম, সে তার মুসলমান ভাইকে হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ জ্ঞান করে। কুল্লু মুসলিম আলাল মুসলিম হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে প্রত্যেক মুসলমানের জন্য আরেক মুসলমান হারাম, সম্মানিত। দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, তার রক্ত তার জন্য হারাম করে দেওয়া হয়েছে। ওয়া মালুহু, তার মাল তার জন্য হারাম করে দেওয়া হয়েছে। ওয়া ইরদুহু, এবং তার সম্মান, সম্ভ্রম, আত্মমর্যাদা, এটাও তার জন্য হারাম করে দেওয়া হয়েছে। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। সত্যি এ হাদিসটিকে সামাজিক শিষ্টাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দিকগুলো বিবেচনা করে একজন মানুষ মুমিন হিসেবে সমাজে যখন দিনকে অতিক্রম করবে, কালকে যখন সে এগিয়ে নিয়ে সামনে চলে যাবে, কিভাবে সে তার অন্য ভাইয়ের সাথে লেনদেন, মেলামেশা, কথাবার্তা, আচার আচরণ কেমন হতে পারে। এই হাদিসের মাঝে একটি চমৎকার আবেদন হচ্ছে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণই তো কেবল ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমরা তোমাদের ভাইদের মাঝে কোনো বিরোধ হলে সেটাকে মীমাংসা করে নাও এবং আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বিহামদিহি। দিন ইসলাম আমাদেরকে চলার ক্ষেত্রে সকল ধরনের ধোঁকাবাজি, অন্যায় থেকে আত্মরক্ষার জন্য বলেছে। সহি হাদিসে এটাও বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে ধোঁকাবাজি করে সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ একজন ধোঁকাবাজ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে সে ব্যক্তি খারিজ হয়ে যায়। আর হিংসা এটা মারাত্মক এক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে আত্মরক্ষা করো। ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত, কেননা এই হিংসা সমস্ত নেক আমলকে পুড়ে শেষ করে দেয়। কামা তাকুলুন নার আল হাতাব, যেমনিভাবে আগুন কাষ্ঠখণ্ডকে পুড়িয়ে একদম কয়লা করে দেয়, ঠিক ছাই যেভাবে বানিয়ে ফেলে, এইভাবে তোমার এই হিংসা তোমার সুন্দর আমলগুলো, আল্লাহর কাছে তুমি যেই আনুগত্যটা উপস্থাপন করেছ, তোমার সে পরিশ্রমগুলো সব কিছু পণ্ড করে দেবে। অতএব আমরা যদি আমাদের এই জীবনে সফল মানব হতে চাই,
কল্যাণকামী মানব হতে চাই, তাহলে একজন মুমিনের সম্পদকে, একজন মুমিনের রক্তকে, একজন মুমিনের সম্মান মর্যাদাকে আমাদের অবশ্যই যথাযথভাবে সম্মান দেখাতে হবে। কোনো একজন মুমিনকে হত্যা করা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতালুহু কুফর, যে কোনো মুমিনকে হত্যা করা একজন কাফের ব্যক্তির আচরণ এবং কুফরির একটি কাজ। অতএব কোনো ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করতে পারে না। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিবাবুল মুমিন ফুসুক ওয়া কিতালুহু কুফর, একজন মুমিনকে গালি দেয়া ফাসিকি কাজ, পাপের কাজ। ওয়া কিতালুহু কুফর, তাকে হত্যা করা এটা কুফরি, আল্লাহকে অস্বীকার করার সমান। অতএব একজন মুমিনের সম্পদ, তার মর্যাদা, তার রক্ত, এটা আমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে। ঠিক আল্লাহর একটি নিষিদ্ধ কাজ, কোনোভাবেই যেন আমরা সেদিকে পা না বাড়াই। আর আমরা যেন একে অন্যের পিছনে গোয়েন্দাগিরি না করি, আমরা যেন অন্যের পিছনে না লেগে থাকি। একজন ভাই বাজারঘাট করছেন, কোনো পণ্যের দাম তিনি জিজ্ঞেস করেছেন, আমি সেখানে গিয়ে তার কথার মাঝখানে আবার কথা বলতে পারি না। না, কোনো একজন ভাই যখন কোনো নারীকে বিবাহের জন্য প্রস্তাব দেন, তাদের আলোচনা শেষ হওয়ার আগে সেখানে আমি বিয়ের প্রস্তাব দিতে পারি না। কোনো অবস্থাতেই আমি অন্যের ক্ষতি সাধন করতে পারি না। অতএব আত্তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এই অন্তরে জাগরিত করতে হবে। আল্লাহর ভয় এই অন্তরের মাঝে কিন্তু একজন ব্যক্তিকে আনতে হবে। কেননা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে অতি সম্মানিত সেই ব্যক্তি যে বড় তাকওয়াবান, তাকওয়ার অধিকারী হলে পরে এই অন্যায় অনাচার থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। অন্য একজন ভাইয়ের যে হক, যে অধিকার আর সামাজিক শিষ্টাচারের যেই নিয়ম নীতি পদ্ধতি রয়েছে, এগুলোকে আমরা যথাযথভাবে সম্মান দেখাতে পারবো। অতএব ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আমরা যেন আল্লাহর বান্দা, ভাই ভাইতে পরিণত হই। এই সমাজে যেন এই ভ্রাতৃত্বের এক চরম শৃঙ্খলে যেন আবদ্ধ হয়ে আপন মায়ের সন্তানের মতোই যেন আমরা দিন যাপন করতে পারি, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারি। দিন ইসলাম তো সেই ভালোবাসার বন্ধনে আমাদের আবদ্ধ করে দিয়েছে। আল্লাহর ভাষায় ইদ কুনতুম আদা, স্মরণ করো তোমরা ছিলে পরস্পর প্রতি শত্রু, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মাঝে তিনি সুতা দিয়ে বেঁধে দিয়েছেন, অন্তরগুলোকে এক করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনিআমাতি ইখওয়ানা, ফলে তোমরা আল্লাহর নিয়ামতের কারণে ভাই ভাই হিসেবে আজ কি চমৎকার ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, মমতা তোমরা জড়িয়ে রাখছো। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, এক মুমিন অন্য মুমিনের সাথে সাদৃশ্য হলো একটি ভবনের মতো, দেয়ালের মতো। ইয়াশুদ্দু বাদুহু বাদা, যার একটা ইট আরেকটা ইটকে শক্তিশালী করে এক কঠিন এক প্রাচীর গড়ে দেয়। ওয়াশাব্বাকা বাইনা আসাবিআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতকে এভাবে তিনি দেখালেন। অতএব এই ভ্রাতৃত্ব, এই ঈমানি বন্ধন আমাদেরকে যেন পরস্পরের প্রতি আল্লাহর জন্যই ভালোবাসাকে আরও বেগবান করে দেয়। আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন আমরা অন্যের অকল্যাণ সাধন থেকে দূরে থাকি। আমরা যেন সামাজিক এই শিষ্টাচার রক্ষা করার মধ্য দিয়ে প্রতারণাপূর্ণ এই হারাম জীবন থেকে বেরিয়ে এসে বিশ্বাস, আস্থা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, এই অনুভূতির মধ্য দিয়ে যেন সমাজটাকে সুন্দর করে সাজাতে পারি, যেন সমাজে প্রশান্তি বয়ে যায়, যেন প্রত্যেকটি মানুষ আল্লাহর বান্দা হিসেবে প্রশান্তির সাথে, অত্যন্ত তৃপ্তির সাথে, নিরাপদভাবে জীবন যাপন করতে পারে। কোথাও যেন আস্থার সংকট না হয়। রব্বুল আলামিন এমন একটি সুন্দর সমাজ গড়ার জন্য আমাদের তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।